এই রমজান মাসের মধ্যে এরকম ভিডিও দেখতে কপাল লাগে। তার মানে আপনি যদি কোরআন শরীফ খতম নাও দেন, শুধুমাত্র এই ভিডিওটা দেখে একটি সূরা শোনেন একবার, শুধুমাত্র আপনার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা 100 নয় 200 নয় 700 খতম কোরআন শরীফ পড়লে যেমন সওয়াব, 700 খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। শুধুমাত্র মনোযোগ দিয়ে শুনবেন, একটি সূরা তেলাওয়াত করব আর 700 খতম কোরআন শরীফের সওয়াব আপনার আমল নামার মধ্যে উঠে যাবে। এরকম ভিডিও দেখতে কপাল লাগে, ভাগ্য লাগে। রমজানের প্রতিদিন এই ভিডিওটা দেখবেন, দেখে মনোযোগ সহকারে সূরাটা আমি তেলাওয়াত করব, সূরাটা শুনবেন এবং সূরা শোনার পরে আমরা মুনাজাত করব, মনের আশাও পূরণ হবে ইনশাআল্লাহ। তাই অবশ্যই আপনারা সময়গুলোকে নষ্ট না করে প্রতিদিন, আজকেও, এখনেও, আজকেও, কালকেও, পরশু, যতদিন বাকি আছে প্রতিদিন ভিডিওটা দেখে সূরাটা মনোযোগ সহকারে শুনবেন, তারপর আমার সঙ্গে মুনাজাত করবেন। 700 খতমের কোরআনের সওয়াব হয়ে যাবে আপনার আমল নামার মধ্যে। হাদিসটা শুনুন। নবীজি বলেছেন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এমন একটি সূরা আছে যে সূরাটাকে কোরআনুল কারীমের দিল বলা হয়, অন্তর বলা হয়। কোরআনুল কারীমের মধ্যে শ্রেষ্ঠ সূরা সূরাতুল ইয়াসিন। নবীজি বলেছেন, রমজানের বাহিরে যে ব্যক্তি সূরাতুল ইয়াসিন একবার তেলাওয়াত করবে কিংবা মনোযোগ সহকারে শুনবে, 1 খতম নয়, 2 খতম নয়, 10 খতম কোরআন শরীফ পড়লে যেমন সওয়াব, আল্লাহ তাআলা 10 খতম কোরআন শরীফের সওয়াব আমল নামার মধ্যে লিখে দেয়। আর রমজানের মধ্যে নবীজি বলেছেন, প্রত্যেকটা নেক আমলকে আল্লাহ 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। মানে 70 দিয়ে গুণ করে, 1 এ 70, তাহলে 10 খতমকে 70 দিয়ে বৃদ্ধি করে দিলে, গুণ করলে হয়ে যায় 700। আল্লাহু আকবার। রমজান মাসের মধ্যে সূরা ইয়াসিন যদি আপনি মনোযোগ সহকারে শুনেন, 700 খতম কোরআন শরীফের সওয়াব আপনার আমল নামার মধ্যে উঠে যাবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, নবীজি বলেছেন, এই সূরাটা শোনার পর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, যেই দোয়া করবে সেই দোয়া আল্লাহ কবুল করবে। যেই উদ্দেশ্য নিয়ে সূরাটা শুনবে সেই উদ্দেশ্যকে আল্লাহ কবুল ও মঞ্জুর করবে, পুরা করবে। আল্লাহু আকবার। চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা এক্ষুনি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা ইয়াসিন পাঠ করছি। আমি মনোযোগ সহকারে একটিবার শুধু শুনবেন, তাহলেই চলবে। 700 খতমের কোরআনের সওয়াব আপনার আমল নামায় উঠে যাবে। আরেকটি কথা বলছি, কোরআন শুনবেন আদব আখলাক মেনে। আপনারা আদব না মেনে শুনলে সওয়াব হবে না। আপনি কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছেন মোবাইলের মধ্যে, আর আপনি অন্য জায়গায় চলে গিয়েছেন, এই রুমে সে রুমে চলে গিয়েছেন, আপনি কথা বলছেন, নো, এরকম হলে আপনার গুনাহ হবে। কোরআন শরীফ তেলাওয়াত যদি কেউ করে, আপনি মনোযোগ সহকারে শুনবেন। ঠিক আছে, হাতে কাজ করছেন, কিন্তু আপনার কান থাকবে কোরআন তেলাওয়াতের দিকে, মন থাকবে কোরআন তেলাওয়াতের দিকে। আল্লাহু আকবার। তাহলে আপনি কাজের ফাঁকে ফাঁকেও শুনতে পারেন, কিন্তু আপনি কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়ে মোবাইলে অন্যজনের সাথে কথা বললেন, এদিক সেদিক কথা বললেন, মনোযোগ দিলেন, বা এদিক সেদিক গুরুত্ব দিলেন, অন্য কাজ অন্য রুমে চলে গেলেন, এরকম করবেন না। যেখানে কোরআন তেলাওয়াত ওপেন করবেন, চালাবেন, সেখানে থাকবেন। কাজ করলে করেন, কিন্তু মনোযোগটা কোরআনের দিকে থাকতে হবে, তাহলে অবশ্যই আপনি সওয়াব পেয়ে যাবেন। আমি কোরআন তেলাওয়াত করে সূরা ইয়াসিন একবার পরে রমজান মাসে যেমন 700 খতমের সওয়াব পাবো, আপনি শূন্যও 1 সমান, একটু বেশি নয় একটু কম নয়, সমান সমান 700 খতমের সওয়াব আপনার আমল নামার মধ্যে উঠে যাবে। চলুন তাহলে শুরু করা যাক, তারপরে মুনাজাত করব মনের আশা পূরণ হওয়ার জন্য। যা চাইবেন তাই কবুল ও মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই সূরাটা শোনার পরে মুনাজাত করলে।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا آثارهم وكل شيء أحصيناه في إمام مبين وضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وما لي لا أعبد الذي فاطرني وإليه ترجعون أأتخذ من دونه آلهة يردني الرحمن بضر لا تغني عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين إني آمنت بربكم واسمعون قيل ادخل الجنة قال ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون ألم يروا كما أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون وإن كل لما جميع الذين محضرون وآية لهم الأرض الميتة حينها وخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض من أنفسهم ومما لا يعلمون وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر الليل السابق النهار وكل في فلك يسبحون وآية لهم أن حملنا ذريتهم في الفلك المشحون وخلقنا لهم من مثله ما يركبون وإن نشاء نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا إلى حين وإذا قيل لهم
واتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون وما تأتيهم من آيات ربهم إلا كانوا عنها معرضين وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون إن أصحاب الجنة اليوم في شغل فاكهون هم وأزواجهم في ظلال وعلى الأرائك متكئون لهم فيها فاكهة ولهم ما يدعون سلام قولا من رب رحيم وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم لا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن يعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا فلم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم ما كنتم تكفرون اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنى يبصرون ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون ومن نعمره نكسه في الخلق فلا يعقلون وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين لينذر من كان حيا ويحق القول على الكافرين أولم يروا أنا خلقنا لهم مما عملت أيدينا أنعاما فهم لها مالكون وذللناها لهم فمنها ركوبهم ومنها يأكلون ولهم فيها منافع ومشارب أفلا يشكرون واتخذوا من دون الله آلهة لعلهم ينصرون لا يستطيعون نصرهم وهم لهم جند محضرون فلا يحزنك قولهم إنا نعلم ما يسرون وما يعلنون أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى هو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون صدق الله العظيم আলহামদুলিল্লাহ মনোযোগ দিয়ে যদি শুনে থাকেন 700 খতম 700 যেটাই বোঝে 700 খতমের সওয়াব হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন মনের আশা পূরণ হবে। আপনি কোরআন শরীফের শ্রেষ্ঠ সূরাটি শুনেছেন, নবীজি বলেছেন এই সূরা শোনার পর যে দোয়া করবে সে দোয়া কবুল ও মঞ্জুর হবে। চলুন একটু দোয়া করি আমরা। আমার সঙ্গে আপনারা আস্তাগফিরুল্লাহ পড়ুন, জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। পাঠ করুন আমার সঙ্গে আস্তাগফিরুল্লাহ
আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একবার দুরূদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন আল্লাহর কাছে আমরা প্রাণ খুলে দোয়া করি, কি চাওয়ার চান, যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ রাব্বুল আলামিন, পবিত্র মাহে রমজান মাসের মধ্যে আল্লাহ তোমার পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা ইয়াসিন তেলাওয়াত শুনে 700 খতম কোরআন শরীফের সওয়াব তোমার নবীজি বলেছেন দিয়ে দিবে। এমন ফজিলতপূর্ণ আমলটুকু করে তোমার শাহী দরবারে হাত উঠালাম। তোমার নবীজি বলেছেন এই আমলটি করে, সূরাটি তেলাওয়াত করে কিংবা শুনে যেই দোয়াটি করবে সেই দোয়াটি কবুল ও মঞ্জুর হবে, মনের আশা পূরণ হবে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মায়া করে আমাদের আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। যাকে আমল করেছি বিশ্ব নবীজির রওজা পাকে সর্বপ্রথম পৌঁছাইয়া দাও। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ, সবার কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছে আল্লাহ, কবরের আযাব যেমনি ভাবে রমজানের উসিলায় মাফ করে দিয়েছ, রমজানের পরেও যাতে আল্লাহ কবরের আযাব কিয়ামতের আগ পর্যন্ত বন্ধ থাকে, মাফ থাকে, সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, বিশেষ করে তোমার বান্দা বান্দিরা মনোযোগ সহকারে সূরা ইয়াসিন তেলাওয়াত শুনেছে ও আল্লাহ, যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে ও আল্লাহ, মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও, মনের ব্যথাগুলো দূর করে দাও। যার মনের মধ্যে যেই নেক স্বপ্ন আছে আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ তুমি দ্রুত কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে অভাব অনটন গুলোকে দূর করে দাও। সকলকে তুমি রমজান থেকে আল্লাহ ধনী বানাইতেই থাকবা, রিজিক দিতেই থাকো আল্লাহ। সবার অভাব অনটন গুলো আল্লাহ দূর করে দাও, সকলকে তুমি ধনী বানিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সকলের জীবনকে তুমি সুন্দর করে দাও, আমাদের ভবিষ্যৎকে সুন্দর করে দাও, আমাদের আখিরাতকে সুন্দর করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সূরা ইয়াসিনের উসিলায় আয় আল্লাহ সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করে দাও। যারা পেরেশানির মধ্যে আছে আল্লাহ কোরআনের উসিলায় পেরেশানি গুলোকে দূর করে দাও। যারা জীবনে অনেক গুনাহ করেছে অন্যায় করেছে ও আল্লাহ, সূরা ইয়াসিন তেলাওয়াত শোনার কারণে জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমরা যত গুনাহ করেছি ভুল করেছি আর গুনাহ করব না আল্লাহ। আমাদের কবিরা সগীরা জাহিরে বাতিনে প্রকাশ্যে গোপনে যত গুনাহ আছে আল্লাহ, জীবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও আল্লাহ। আমাদের পরিবার সংসারের মধ্যে রহমত দাও, বরকত দাও। প্রতিদিন যাতে এভাবে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারি, এই ভিডিওটা দেখে মুনাজাত করতে পারি আল্লাহ, সেই তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যারা আমলটি মনোযোগ সহকারে করেছেন, প্রতিদিন ভিডিওটা দেখে এবং একটিবার হইলেও শুনবেন। যদি পারেন দিনে একবার, যদি পারেন তার চেয়েও বেশি রাতে একবার, আপনার ইচ্ছা। যতবার পারেন ভিডিওটা দেখে শুনবেন শুধু মনোযোগ সহকারে। আর আমল নামার মধ্যে প্রত্যেকবার 700 খতমের মতো সওয়াব, 2 বার শুনলে 1400 খতমের সওয়াব পেয়ে যাবেন, 3 বার শুনলে 2100 খতমের সওয়াব হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ সহজ করে দিয়েছে কোরআন খতম করার জন্যে, সওয়াব অর্জন করার জন্যে, কিন্তু আমরা সেটাকে গ্রহণ করছি না। অবশ্যই গ্রহণ করব। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদাপদ দূর করুক, জীবনে একবার মক্কা মদিনা এনে। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদের জন্য দোয়া করছি মন থেকে, তাদেরকে মক্কা মদিনায় নাও। আমার এই 2টি হাত দিয়ে খানায় কাবাকে যেভাবে স্পর্শ করেছি, চুমু দিয়েছে, আল্লাহ তাদেরকেও কবুল করে। যারা আমিন লিখেছে আমিন। আজ এ পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।